হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট স্টার্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের পোর্টালের রিডিং, এটা 88 পোর্টাল, এটা লাইন গ্রেড পোর্টাল, সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে পারো। এইটা লাইন গ্রেড পোর্টাল মানে 88 পোর্টাল, 11 পোর্টাল, এইগুলো সব খুব গুরুত্বপূর্ণ পোর্টাল হয়। তো সেটা তোমরা জানো যে এই পোর্টালসগুলো ভীষণ ইম্পর্টেন্ট থাকে। 88 পোর্টাল যেটা আর কি সাইডাস, যেটা আর কি আমাদের গ্যালাকটিক সান, তার সঙ্গে সানের একটা অ্যালাইনমেন্ট হয়। তো সেই জায়গা থেকে যে আর কি শিবশক্তি যেরকম অ্যালাইনমেন্ট, যে শিবশক্তির যে একাত্ম একটা হওয়া, যেরকমভাবে এক কক্ষে আসা, সেরকমই এই সাইরাস আর আমাদের সূর্য এক কক্ষে আসে। তো সেই জায়গা থেকে এই আজকের 88 পোর্টালটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তার মধ্যে আবার স্যাটার্নের একটা ইম্প্যাক্ট আছে। স্যাটার্ন মানে এটা এই বছরটা শনির একটা বছর, এটা আর কি কার্মিক বছর বলতে পারো। তো সেই জায়গাতে প্রত্যেকটা কার্মিক প্যাটার্নসগুলোকে ভাঙার বছর। তো দেখি এবার এই আমাদের 88 পোর্টাল আমাদের টুইন ফ্লেম এনার্জিতে কী নিয়ে আসছে। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেল, সরি ফাদার, প্লিজ আমাকে দেখাও এই 88 পোর্টালে, 2024-এর 88 পোর্টালে ডিভাইন ম্যাসকুলিন আর ডিভাইন ফেমিনিন কী পরিস্থিতিতে আছে। 5D লেভেলে ডিভাইন ম্যাসকুলিনের কী পরিস্থিতি দেখো। ডিভাইন ম্যাসকুলিনে ডিভাইন ম্যাসকুলিনে 5D লেভেলে যেটা পরিস্থিতি সেটা হচ্ছে যে এই যে ইউনিয়ন বা এই যে রিলেশনশিপ, একটা স্পিরিচুয়াল রিলেশনশিপ, আধ্যাত্মিক রিলেশনশিপ, এই যে কম্বিনেশন, এই যে একটা ইউনিয়ন, অনেকেরই কিন্তু হায়ার লেভেল ইউনিয়ন হয়েছে, 5D লেভেলে ইউনিয়ন হয়েছে। সেই ইউনিয়নটা কিন্তু ভীষণভাবে ফিল করছে ডিভাইন মাস্কুলিন। এখানে যেটা দেখতে পাচ্ছি, ভীষণভাবে সে বুঝতে পারছে যে এই ডিভাইন মাস্কুলিন যে এই রিলেশনশিপের কতটা ইম্পর্টেন্স আছে। সে তার পার্টনারকে ফিল করছে 5D লেভেলে। দেখি আবার ডিভাইন ফেমিনিনের কী অবস্থা 5D লেভেলে, ডিভাইন মাস্কুলিনকে কী ফিল করছে সে। না, এখানে যেটা দেখতে পাচ্ছি সে কিন্তু নিজেকে ভালোবাসছে, বা এখানে ডিভাইনের সঙ্গে যে হ্যাঁ হ্যাঁ এখানে দেখো হ্যাংম্যান, ও কিন্তু আধ্যাত্মিক অন্য জ্ঞানগুলো ফিল করছে। আধ্যাত্মিক অন্য জ্ঞান বলতে আধ্যাত্মিক চেতনায় যে ঈশ্বরকে সে কিন্তু ফিল করতে পারছে। হ্যাংম্যান যেটা কি বলে, স্পিরিচুয়াল কানেকশনের পুরোপুরি ফিলিংসটা আসা। এখানে 7 অফ 8 অফ ওয়ান্স, জাস্টিস আর 3 অফ ওয়ান্স। এখানে কিন্তু একটা জিনিস আমি বলবো যে যারা ডিভাইন ফেমিনিনরা আছে, কিছু সংখ্যক ডিভাইন ফেমিনিন তার জাস্টিস চাইছে ঈশ্বরের কাছে, যে ওর সঙ্গে যে ইনজাস্টিস হয়েছে, ওর সঙ্গে যে অন্যায়টা হয়েছে, বা অন্যায় বলবো না, এখানে যে একটা টালমাটাল রয়েছে, সেই টালমাটালের একটা সুরাহা যেতে হয়, সেটার একটা আর্জি জানাচ্ছে, এটা বলতে পারো। ওকে, এবার তো দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি, এবার আমি দেখব যে ডিভাইন ফেমিনিন আর ডিভাইন ম্যাসকুলিনের 4D লেভেলে কী অবস্থা। ওম ওয়াকাদিল্ল মহাকায় শ্রীমূর্তি সাহপ্রভানী বিঘ্নেশ ওম গঙ্গন পাতায় নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখো 4D লেভেলে ডিভাইন ম্যাসকুলিন আর ডিভাইন ফেমিনিনে এই 88 পোর্টালে কী পরিস্থিতি। 2024-এর 88 পোর্টালে ডিভাইন ম্যাসকুলিনে 4D লেভেলে মানসিকভাবে কী পরিস্থিতি দেখো। ডিভাইন ম্যাসকুলিনে এতগুলো নয়, আচ্ছা, মানসিকভাবে কিন্তু একটু দ্বন্দ্বের মধ্যে রয়েছে। মানসিকভাবে কিন্তু একটা মানে ও যেহেতু এখন 5D লেভেলে বুঝতে পারছে যে তার ডিভাইন ফেমিনিন যে কতটা ইম্পর্টেন্ট তার জীবনে, সেই জন্যে কিন্তু এখন ডিভাইন ম্যাসকুলিন একটা জিনিস বুঝতে পারছে যে এখানে আমি কি করেছি, এটা আমি কেন করলাম,
এই যে এতদিন ধরে কিন্তু ও একটা পর্যবেক্ষণের মধ্যে আছে যে কি হচ্ছে, কেন হচ্ছে, সেটা কিন্তু মানসিকভাবে ওর এখনও ব্যালেন্সে আসেনি। এখন স্পিরিচুয়ালি বোঝার পরিস্থিতিতে এসছে, কিন্তু ও যে স্টেপ নেবে বা কিভাবে স্টেপ নেবে, যা ঘটে গেছে সেইগুলোকে আবার করে ব্যালেন্স করে 7 অফ পেন্টিকেলস ব্যালেন্স করে আবার ও একটা অ্যাকশন নিতে কিন্তু ও এখনও টালমাটাল হয়ে রয়েছে। ও দুশ্চিন্তার মধ্যে আছে, 9 অফ সোর্স, আর কনফিউশনে আছে 7 অফ কাপস, কনফিউশন হয়ে রয়েছে যে কি করব, কিভাবে আমি এই যে সমস্যা বা এই যে পরিস্থিতি আমি গড়েছি, সেই সমস্যা বা সেই পরিস্থিতি থেকে আমি নিজের বেরোবো কী করে বা পরিস্থিতিটাকে ব্যালেন্স করবো কী করে, সেটা রয়েছে ওর মধ্যে। এবার দেখছি ডিভাইন ফেমিনিন এই 8 পোর্টালে কী পরিস্থিতিতে আছে, 8 পোর্টালে 4D লেভেলে কী পরিস্থিতিতে আছে, ডিভাইন ফেমিনিন 8 পোর্টালে 4D লেভেলে কী পরিস্থিতিতে আছে। আচ্ছা, এখানে 10 অফ সোলস, পেজ অফ কাপস, 5 অফ পেন্টিকেলস, নাইট অফ সোর্স, পেজ অফ পেন্টিকেলস। আচ্ছা, এখানে কিন্তু এই যে পেজ অফ পেন্টিকেলসটা এখানে এসছে না, এটা কিন্তু 5D লেভেলে কিন্তু ক্ষমা চাইছে। 5D লেভেলে কিন্তু তার ডিভাইন ফেমিনিনের কাছ থেকে ক্ষমা চাইছে। এখানে কিন্তু ডিভাইন ফেমিনিন যেটা চাইছে যে এই যে এন্ডিংটা হয়েছে, এই যে তার যে বিট্রে, তাকে যে বিট্রে করা হয়েছে, সেই বিট্রে, সেই একাকিত্ব, সেখান থেকে কিন্তু ও বেরিয়ে আসতে চাইছে, বা ও নিজের কর্মসূত্রে কাজের মাধ্যমে সে কিন্তু বেরিয়েও আসছে। এখানে তার নিজের কাজের জায়গায় সে নিজের কাজটাকে ভালোবাসছে, বা কাজের গতিবিধি বা কাজ সম্বন্ধেও কোনো রকম ও নিজের কাজ সম্বন্ধে মানে নলেজ, জ্ঞান অর্জন করছে। সেই জায়গা থেকে কিন্তু একটা কথা মনের মধ্যে রয়েছে, যেটা যেহেতু আমি এটা 4D লেভেলে মানসিকভাবে দেখছি, এখানে সে পার্টনারের কাছ থেকে একটা বন্ধুত্ব অন্তত চাইছে, একটা কথাবার্তা, বা সে যে অন্যায়টা করেছে তার একটা ক্ষমা সে কিন্তু আশা করে রয়েছে যে তার পার্টনার এসে ক্ষমা চাইবে, বা অন্তত একটা কিছু বলবে যেটা আর কি তার মনটাকে একটু উপশম করবে বা হিলিং দেবে, সেই রকম কিছু কিন্তু ডিভাইন ফেমিনিন চাইছে। ওকে, এবার দেখব ডিভাইন ফেমিনিন 4D লেভেল হয়ে গেল, এবার 3D লেভেলে কী অবস্থা। এঞ্জেলস, ফাইটলাইন এঞ্জেলস, ফাদার প্লিজ এবার 3D লেভেলে আমাকে দেখাও ডিভাইন ম্যাসকুলিন আর ডিভাইন ফেমিনিনে 80 টোটাল 2024-এ কী পরিস্থিতি আছে। 3D লেভেলে কী পরিস্থিতি পাবে ডিভাইন ম্যাসকুলিন 80 টোটালের পরের থেকে 3D লেভেলে কী পাবে, অপেক্ষা করছে এই সম্পর্কটাকে আবার করে গড়ে তোলার জন্যে, বা আবার করে এই সম্পর্কে একটা হাল ধরার জন্যে। এবার হয়তো দেখতে পাবে এঞ্জেলস আর কি আছে 3D লেভেলে। এই দেখে হ্যাংম্যান এখানে এসেছিল, এখানে হ্যাংম্যান এসছে, কোনো একটা ব্যাপারে সে অপেক্ষা করছে। দেখো এখানে যেটা আছে, অপেক্ষাটা কিন্তু ওর নিজের পরিস্থিতিটাকে বোঝার অপেক্ষা, নিজেকে পর্যবেক্ষণ করছে, নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করছে যে আমি এইভাবে, মানে এখানে যেহেতু পরিস্থিতিটা এরকম যে ওর এখন মেন্টাল ক্লিয়ারিটিটা 5D লেভেলে আছে, সেই জায়গা থেকে ও কিন্তু চাইছে যে প্রত্যেকটা জিনিস ও ভালো করে সর্ট আউট করুক, বুঝে নিক, তারপরে গিয়ে ও স্টেপ নেবে। অপেক্ষা করছে কিছু একটা জিনিসের, কি জিনিসের, হ্যাঁ ডিভাইন, ও আচ্ছা, এখানে অপেক্ষা করছে কিন্তু ডিভাইন ফেমিনিনের যে ও যে কনফিউজ হয়ে রয়েছে, সেই কনফিউশন থেকে বেরিয়ে যে ও কোনো স্টেপ নেবে, সেই স্টেপটা কি ও ইয়ে করবে, মানে সে রিস্কটা নেবে, সেটা কি ও অ্যাকসেপ্ট করবে, ডিভাইন ফেমিনিন কি অ্যাকসেপ্ট করবে, হাই প্রিস্টেস মানে ডিভাইন ফেমিনিন, সে কি অ্যাকসেপ্ট করবে কি না সেটা নিয়ে কনফিউশনে আছে। লাস্ট একটা চান্স ও নিতে চাইছে, 9 অফ ওয়ান্স, 5 অফ পেন্টিকেলস, সেও তার পার্টনারকে মিস করছে, 5 অফ পেন্টিকেলস, 5 অফ পেন্টিকেলস। স্টকিং করছে, একটা রিস্ক নেওয়ার ইচ্ছে তো আছে, কিন্তু তাও একটা দ্বন্দ্বের মধ্যে আছে যে আমি দেখো
রাতে ঘুম আসছে না, এখানেও দেখলাম। আর কোথায় জানি, এই যে 9 অফ সর্টস, এখানে কিন্তু দুবার দুটো থেকে এসছে। মানসিকভাবেও রাতে ঘুম আসছে না, এখানেও লিটারালি কথা কিন্তু বলতে চাইছে। দেখো 4 অফ ওয়ান্স, কথা বলতে চাইছে, যোগাযোগের ক্লিয়ারিটি চাইছে। হুইল অফ ফরচুন, ঈশ্বরের উপরে ভরসাও করে রয়েছে যে কবে ঈশ্বর একটা চান্স দেবে। কারণ এই রিলেশনশিপ তো নিজের উপরে নয়, যখন ঈশ্বর চাইবে তখনই গিয়ে এই জায়গাটায় একটা স্টেপ নেওয়ার জায়গা হতে পারে। এবার দেখি আমাদের ডিভাইন ফেমিনিন 3D লেভেলে কি এক্সপিরিয়েন্স করবে, কি অনুভূতি করবে, বা কি তার সামনে এসে দাঁড়াবে এই 8 পোর্টালের পর। ওকে, কুইন অফ কাপস, 9 অফ কাপ, ওকে, কুইন অফ কাপস, 9 অফ কাপস, 10 অফ পেন্টিকেলস, নাইট অফ পেন্টিকেলস। এখানে যা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা চান্স এখানেও আছে। 3 অফ কাপস, 6 অফ কাপস, 4 অফ সর্টস। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, ইচ্ছে পূরণ তো আছে, আর্থিক ইচ্ছে পূরণ, আর্থিকভাবে সচ্ছল হবে, আর্থিকভাবে কিছু অ্যাবান্ডেন্স। এইটের পোর্টালের একটা তো ব্লেসিং থাকেই, একটা তো আশীর্বাদ থাকেই যে তার আর্থিক উন্নতি। যদি কোনো রকমভাবে আর্থিকভাবে ক্ষয়ক্ষতি হয়ে থাকে ডিভাইন ফেমিনিনের, সেই আর্থিক উন্নতিটা কিন্তু সে পেতে চলেছে এই 8 পোর্টালের পরে। কিন্তু আরেকটা জিনিস যেটা দেখলাম, একটা চান্স আছে হয়তো, দেখি কি আসে আর কি ঘটছে। কিং অফ ওয়ান্স, আর কি ঘটতে পারে 3D লেভেলে 8 পোর্টালে পরে ডিভাইন ফ্যামিলিনদের সঙ্গে 3D লেভেলে 8 পোর্টালে পরে। দেখো, ও বাবা, এই দেখো পেজ অফ পেন্টিকেলস, এখানেও সেই পেজ অফ পেন্টিকেলস, আর এখানেও সেই পেজ অফ পেন্টিকেলস। এখানে কিন্তু খুব সম্ভবত কিং অফ ওয়ান্স মানে হচ্ছে কি ডিভাইন ম্যাসকুলিন, কিং অফ ওয়ান্স আর কুইন অফ কাপস। কুইন অফ কাপস ডিভাইন ফেমিনিন, যে ইমোশনাল থাকে, আবেগপ্রবণ থাকে। আর কিং অফ ওয়ান্স হচ্ছে গিয়ে যে আর কি গো গেটার, বা কোনো রকমভাবে সে অ্যাকশন নেয়, অ্যাকশনকে নেয়, যারা ম্যাসকুলিন ফিগার থাকে তারা। এখানে কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, একটা নতুন সাইকেল শুরু হতে পারে। নাইট অফ সোর্স, হুইল অফ ফরচুন, আর এখানে হুইল অফ ফরচুন আর 8 অফ ওয়ান্স। খুব সম্ভবত হয়তো একটা যোগাযোগ আসতে পারে ডিভাইন ম্যাসকুলিনের কাছ থেকে, যেটা খুব দ্রুত হবে। আর ঈশ্বরের একটা আশীর্বাদ থাকবে যে সে কথা বলার জন্যে, বা এটা আরেকটাও হতে পারে যে কর্মসূত্রে হয়তো কর্মসূত্রে হয়তো যোগাযোগ হতে পারে তোমার পার্টনারের সঙ্গে, বা কোনো রকমভাবে কাজের আর্থিকভাবে তোমরা কোনো বিজনেস বা কোনো রকম চাকরি, যারা আর কি ডিভাইন ফেমিনিনরা চাকরি সূত্রে কিছু পেতে চলেছে বা চাকরি সূত্রে উন্নতির দিকে যেতে চলেছে, তাদেরও একটা কিছু ব্লেসিং হয়তো আসতে চলেছে এই 8 পোর্টালের পর। ওকে, দেখি এবার এঞ্জেলস কি গাইডেন্স। আজকে আমার দেরি হয়ে গেল 8 পোর্টালেরটা এই 8টার পরে মেডিটেশন করে বসতে, একটু দেরি হয়ে গেল, কিছু মনে করো না তোমরা। চেষ্টা করি তোমাদেরকে রিডিংগুলো দেওয়ার, কিন্তু সেইভাবে তো ভিউজ পাই না, সেজন্য একটু আশাহত হই আর কি। এঞ্জেলস, ফাইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে ডিভাইন ফ্যামিলিন, ডিভাইন ম্যাসকুলিনের উভয়ের জন্য গাইডেন্স দাও। ব্লেসিংস কী আসতে পারে তার গাইডেন্স দাও। কী করা উচিত ডিভাইন ম্যাসকুলিন আর ডিভাইন ফ্যামিলিনের গাইডেন্স দাও। রাউন্ড যা তুমি করে এসছো বা যা তুমি ভুগে এসছো, সেটাকে আবার করে কোনো একটা সাইকেলকে তুমি হয়তো রিপিট করার চেষ্টা করছো, সেটা করতে না করছে। লেগ আপ, এগিয়ে যাওয়ার চেষ্টা করো, 1 স্টেপ আহেড এগিয়ে যাওয়ার চেষ্টা করো। আর এখানে কি এসছে, ফ্লেক্সিবল, যা ঘটে গেছে সেখানে ফ্লেক্সিবল হও। ফ্লেক্সিবল বলতে কি, পিস, বড় মধ্যে দেখে এসছে পিস, আনফিনিশ সিম্ফনি। এই যে টুইন ফ্লেম কানেকশন, এটাকেই বলে আনফিনিশ সিম্ফনি, যেটা আর কি জন্মভাবে শেষ হয় না। তো সেই জায়গা থেকে তুমি শান্তি লাভ করবে যখন তুমি ফ্লেক্সিবল হবে, যখন তুমি ডিভাইন ম্যাসকুলিনকে ক্ষমা করে দিতে পারবে, যখন তুমি শুধু ডিভাইনকে ম্যাসকুলিন কেন, কার্মিকদের ক্ষমা করে দেবে। যারাই তোমার প্রতি কিছু
অবহেলা বা কোনো রকমভাবে অন্যায় করেছে, তাদেরকে যদি ঈশ্বরের কাছে তুমি গ্র্যাটিটিউড জানিয়ে ক্ষমা করে দাও, তাহলেই কিন্তু তুমি শান্তি লাভ করবে। যারা ডিভাইন ফ্যামিলিন আছো আর ডিভাইন মাস্কুলিন যারা আছো তাদেরকে বলছে, এই যে এক একটা সাইকেলের মধ্যে বারবার করে ঘুরছো তুমি কার্মিক সাইকেলে, সেখান থেকে বেরিয়ে আসো, নিজেকে ফ্লেক্সিবল করো, নিজের যেই বিচার বিবেচনা আছে সেইটাকে বোঝার চেষ্টা করো, যে তোমার বিচার বিবেচনার বাইরেও কিছু জগৎ আছে, সেই জায়গাটাও বোঝার চেষ্টা করো। তাহলেই কি তোমার যে কাজ তোমার শেষ হচ্ছে না, যেই আনফিনিশ বিজনেস, যেই আনফিনিশ সিম্ফনি, যেই অনন্তকাল ধরে তুমি যে একই জায়গায় ঘুরে চলছো, সেখান থেকে কিন্তু শান্তি লাভ করবে ডিভাইন মাস্কুলিন। ওকে, তো বিল্ডিং ব্লকস আর টিকটক টাইম কিন্তু বেরিয়ে যাচ্ছে। তোমার যদি তোমার পার্টনারের কাছে দ্য ট্রাইব যাওয়ার দরকার হয় বা যেতে চাও, তাহলে কিন্তু তোমার ভিতরে যে ক্লিন আপ, তোমার ভিতরে যে পরিষ্কার মানে এনার্জিটাকে পরিষ্কার করার প্রয়োজন আছে, সেটা কিন্তু টাইম টু গো, সেটার সময় কিন্তু এসে গেছে। তো তোমাকে বলছে ফর্ক ইন দ্য রোড, তোমাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে তোমার কোন দিকে যাওয়া উচিত। ব্লেসিং তুমি পাচ্ছ না একটাই কারণে, যে তোমার সিদ্ধান্ত তুমি সঠিকভাবে নিতে পারছো না ডিভাইন মাস্কুলিন। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর যদি মনে হয় যে প্রাইভেট রিডিং নিতে চাও অবশ্যই নিতে পারো। তোমরা যদি টুইন ফ্লেমস হয়ে থাকো, আমার কাছে টুইন ফ্লেম রিডিংও পেতে পারবে। প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যদি তোমরা টট রিডিং শিখতে চাও সেটাও তোমরা নিতে পারো, টট কোডিং আমি জানি, সেখান থেকে তোমরা সাহায্য লাভ করতে পারো টটের রিডিং শিখে বা নিয়ে, প্রাইভেট রিডিং নিয়ে, বা ক্রিস্টাল সম্বন্ধে জেনে, বা ক্রিস্টাল যদি কিনতেও চাও হোম ডেলিভারি সুবিধাও আছে, যোগাযোগ করবে সেই একটাই হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।